ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো এখন আছি এসএনটি বাস স্ট্যান্ড শিলিগুড়িতে। তো আজকে কাজের ফাঁকে একটু টাইম পেয়েছি, তাই জন্য ভাবছি কি কালিম্পং থেকে ঘুরে আসি। জানি না কালিম্পংয়ে গিয়ে কোথায় যাবো, ওখান থেকে রামধুরাও যেতে পারি, পেডংও যেতে পারি বা লাভাতেও যেতে পারি। তো ওটা কালিম্পংয়ে গিয়ে ডিসাইড করবো। এখন বাজে কটা বাজে, এখন বাজে মোটামুটি 8:30 9টা নাগাদ বাস ছাড়বে এখান থেকে। আর ফার্স্ট টাইম বাসে করে যাচ্ছি আমি পাহাড়ে, তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। তো চলো দেখা যাক, কালিম্পংয়ে যাই, তারপর কি ডিসাইড করবো কোথায় যাবো। রামধুরাতেই যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি। তো চলো আমার সাথে দেখতে থাকো আর সব ইনফরমেশন দেবো। তো চলো স্টে টিউন। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে অলরেডি, 9টায় ছেড়ে দিল এসএনটি বাস স্ট্যান্ড থেকে। আর এখানে আমাদের কন্ট্রাক্টর সাহেব বললো কি 2.5 থেকে 3 ঘন্টা লাগতে পারে কালিম্পং পৌঁছাতে। তো দেখা যাক কি হয়। আর এই যে অলরেডি আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি কালিম্পং বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এখন বাজে প্রায় 11:30 পৌনে 12টা। আর এখানে একটু বৃষ্টিও হচ্ছে। আর আমরা যেখানে যাব রামধুরা বারমেক, তো এখান থেকে ওর গাড়ি পাওয়া যায় না, ওটা একটু এগিয়ে গিয়ে সিকে চক থেকে পাওয়া যায়। তো এটা দেখে নাও, এটা কালিম্পং বাস স্ট্যান্ড। এখান দিয়ে শিয়ারকার, লাভা, পেডং, সিটং অনেক জায়গায় এখান দিয়ে গাড়ি পেয়ে যাবে যাওয়ার জন্য। আর আমাদের এই সোজা চলে যেতে হবে সিকে চকের দিকে। ওখান থেকে আমরা রামধুরা বারমেক একটা অফবিট ডেস্টিনেশন, ওখানের গাড়ি পেয়ে যাব। তো চলো এখন আমরা সিকে চকের দিকে এগিয়ে যাচ্ছি। একটু বৃষ্টি হয়ে গেছে। এই যে আস্তে আস্তে আমরা সিকে চক পৌঁছে গেলাম। এটা সিকে চক, দেখতেই পাচ্ছেন, এটা সিকে চক। এখান থেকে আপনারা রামধুরা বারমেক গাড়ি পেয়ে যাবেন। তো এখন এই শেয়ারকারে করে যাব বারমেক রামধুরার দিকে। শেয়ারকারে ভাড়া পড়েছে পার হেড 100 টাকা করে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি এখন বাজে দুপুর 2:30। আর আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টের কাছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা আমাদের হোমস্টে। আর এটা হচ্ছে গিয়ে বারমেকে। আর ওই দিকটা দেখতে পাচ্ছি, একটু এগিয়ে গেলে এদিক থেকে ওই দিকটা গেলে ওটা হচ্ছে রামধুরা। ওইখান থেকেও ভিউ পয়েন্টটা খুব সুন্দর। আর আমরা আছি এখানে বারমেকে, এখানেও খুব সুন্দর ভিউ পয়েন্ট। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা আমাদের হোমস্টে। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চটা ডাউনস্টেয়ার কিচেন। এখানে লাঞ্চ করার জায়গা আছে, লাঞ্চ ডিনার। আর এর কিচেন এরিয়া।
তো এটা হলো কি আমাদের লাঞ্চের মেনু। এখানে আছে এগ কারি আছে, আলু ভাজা আছে, একটা পাঁপড় আছে, ডাল আছে, একটা মিক্সড ভেজ আছে, হ্যাঁ, আর এখানে স্যালাড আছে। তো খুব সুন্দর এখানে দিদি খেতে দিল। তো চলো এখন খাওয়া যাক। তো এখন লাঞ্চে বসে গেছি, এই যে খেতে। কেমন লাগছে? খুব ভালো লাগছে না, আমাকে দেখা যাচ্ছে না। খুব ভালো গরম গরম খাবার দিল এখানে, খুব ভালো লাগে। খুব ভালো ডালটা দিয়ে খাচ্ছে, খুব টেস্টি, খুব সুন্দর লাগছে। চলো খেয়ে নিই, খেয়ে দেখা হচ্ছে। এবারে খেয়ে দিয়ে এখান থেকে সাইট সিনে বেরাবো। 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার ওয়াকে সারাউন্ডিং যা সাইট সিন আছে এটা করবো। তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল পাহাড়ে যা হয়, মানে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি পড়ছে। বাট আমরা এই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। আর সামনেটা দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর ভিউ, এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা জায়গা। এটা পুরোই অফবিট লোকেশন, কালিম্পং থেকে জাস্ট 14-15 কিলোমিটার দূরে। এটা দেখতেই পাচ্ছি, এই সামনে রাস্তাটা কতটা ডাউন হচ্ছে। এখানে কিছু খাবারের স্টলও বসেছে। আমরা বৃষ্টিকে কেয়ার না করে এগিয়ে চলেছি। এত সুন্দর একটা ভিউ, পাহাড়ের বৃষ্টি, সত্যি খুব সুন্দর লাগে। ঝাউ গাছ, তার সাথে সাথে এরকম বৃষ্টি, খুব সুন্দর লাগছে। আর আমরা বেরিয়ে পড়েছি বর্ষা বিকেলে পাহাড়ে হাঁটতে। আর এই যে নিচটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জানি না বর্ষার জন্য এখান দিয়ে পুরো তিস্তা পুরোটাই দেখা যাচ্ছে, অনেকটা দূর দেখা যাচ্ছে। তো আমি জানি না ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা, হয়তো পাচ্ছেন না, বিকজ খুব বৃষ্টি হচ্ছে নিচে। এখানেও হচ্ছে, বাট মনে হচ্ছে নিচে খুব বৃষ্টি হচ্ছে। বাট এই লোকেশনটা খুব সুন্দর। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এরম পাহাড়ে বর্ষার পাহাড়ে এই ফার্স্ট টাইম হাঁটছি, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি অলরেডি। বাট এইগুলো মিস করা যাবে না। এই যে পাইন ফরেস্ট, পাইন গাছ, এগুলোই তো দেখতে আমরা এখানে আসি পাহাড়ে ছুটে বারবার। কি সুন্দর, একবার দেখে নিন এই জিনিসটা। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। খুব বৃষ্টি হচ্ছে বলবো না, বাট পড়ছে, গুড়ি গুড়ি পড়ছে। এখানে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে একটা এরমভাবে ঘর দেখতে পেলাম, জানি না কি, খুব সুন্দর। চা চা भैया ये क्या अभी सर चा टी? अच्छा चिरोता चिरोता ते तो होता है ना, तीखा होता है। তো এখানে ও এটা জলসা বাংলো গেট। আচ্ছা আচ্ছা, এই বাংলোটার জন্য আমরা এই বাংলোটা দেখার জন্য আমরা এসেছিলাম। এটা হলো গিয়ে একটা এখানকার ট্যুরিস্ট স্পট, অ্যাট্রাকশন স্পট, জলসা বাংলো গেট। তোমাদের বলে রাখি, এটা হচ্ছে জলসা বাংলো, একটা জাজ বাংলো আছে। তো এইটা আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন। 25 টাকা করে এন্ট্রি ফি পার হেড। আমরা ঢুকলাম না, আমরা যাচ্ছি কোথায়, মনসুনের দিকে। আমরা আমার মিউথং না কি আছে, ওর দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখান থেকে আর 1 কিলোমিটার। আমরা এই বাংলোটা স্কিপ করে গেলাম, আপনারা চাইলে আসতেই পারেন। যদিও বা এটা একটা ওয়ান অফ দ্য অ্যাট্রাক্টিং পয়েন্ট, মানে ভিজিটিং পয়েন্ট, বাট আমরা স্কিপ করলাম আপাতত। বৃষ্টি হচ্ছে, ওখান থেকে ফেরতও আসতে হবে আমাদেরকে টাইমে। এখন অলরেডি 4:10-15 বেজে গেছে, 4:30 বেজে গেছে না? ঠিক আছে, তো ওই জন্য আমরা রেস্ট স্কিপ করলাম, 4:19 বাজে। তো চলো আগে দেখতে থাকো। তো বন্ধুরা, এটা একটা সেকেন্ড ভিজিটিং পয়েন্ট। তো আমরা আমাদের হোমস্টে থেকে 2 কিলোমিটার হেঁটে অলরেডি এই মুংসুং পয়েন্টে চলে এলাম। মুংসুং ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছেন, আই লাভ মুংসুং লেখা আছে। খুব সুন্দর পাইন ফরেস্টের মধ্যে থেকে আমরা হেঁটে এখানে এলাম। এই দেখতে পাচ্ছেন, এটা একটা ভিউ পয়েন্ট। আর এই পাহাড় দি
আনএন্ডিং মাউন্টেন্স, এর কোনো শেষ নেই। আর ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী। তো বন্ধুরা, তোমাদের একটা জিনিস বলে রাখি যে এখানে লেখা আছে বোর্ডে ক্লিন ইন্ডিয়া, হেলদি ইন্ডিয়া, প্রসপারাস ইন্ডিয়া। তো আমরা কি সত্যি এনভায়রনমেন্টকে ক্লিন রাখি? লোল্যান্ডে তো আমরা নোংরা করি, প্লাস দেখুন পাহাড়ের মধ্যে এই বোতল পড়ে আছে, চকলেটের র্যাপার পড়ে আছে। তো আপনারা যারা পাহাড়ে ঘুরতে আসছেন, আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ এরম করবেন না। বোতল, প্লাস্টিকের জিনিসপত্র যে যার নিজের জায়গা মতন রাখবেন। তো যাই হোক, এটা একটু প্লিজ মেনটেন করবেন, স্পেশালি পাহাড় আমাদের এত সুন্দর ভিউ আসে, এত সুন্দর জায়গা। তো আশা করব সবাই এটা শুনবেন। থ্যাংক ইউ। দেখুন কি সুন্দর জলটা আসছে, একদম নিজের মতন করে বয়ে যাচ্ছে ঢাল দিয়ে। সি দিস ইজ হোয়াট আই এম সেইং, কি সব গার্বেজ প্লাস্টিক এক জায়গায় অ্যাকুমুলেট করে রাখা উচিত, আর তারপরে মিউনিসিপ্যালিটি থেকে এসে নিয়ে যাবে। বন্ধুরা, এবার একটা ভিজিটিং প্লেসে যাব, আমাদের হোমস্টের কাছেই। এটা একটা পুরনো স্কুল ছিল, আর এখানে লোকালরা বলছে কি এখানে না স্কুলটা এখন বন্ধ হয়ে গেছে, এখানে ভূত আছে। তো রাস্তাটা দিয়ে যেতে হবে, এই সিঁড়িটা দিয়ে। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি আছে না আছে। এটা একটা নতুন অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি, দেখি ভূতের দেখা পাই কি না। এটা একটা পুরনো স্কুল আছে বলছে, এই জঙ্গল দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি, এই সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছি, দেখা যাক। ওই যে রাস্তা, ওখান থেকে আমরা আসছি, ওইদিকে আমাদের হোমস্টে। তো দেখি কি আছে, পুরো জঙ্গল হয়ে যাচ্ছে, এখানে আর কেউ আসে না এখন। এই যে স্কুলটা, আমার কলিগ আছে আগে হাঁটছে, এই যে পুরনো স্কুল অ্যাবান্ডন হয়ে গেছে। এখানে ভূত আছে নাকি? গেট খোলা আছে তোমার জন্য, যাওয়ার জন্য। দেখো ওয়েট করবে। এই যে স্কুলটা, পুরনো স্কুল, ঘেরা আছে, আর এখানে এখন কেউ আসে না, ভূত রাতে আসবে। তো এখানকার লোকালরা বলছে এই স্কুলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে, এটা নাকি হন্টেড, এখানে রাত্রিরে নাকি ভূত আসে। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, বাট এখানকার লোকালরা বলছে। যাই হোক, এটা একটা পুরোনো স্কুলের মতনই লাগছে, এখানে কেউ আর এখন আসে না, হয়তো কিছু একটা ঘটনা ঘটেছিল বা কিছু হয়েছিল, বাট এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আমি এখানে আছি, আপাতত কিছুই নেই। তো এই যে স্কুল দেখতেই পাচ্ছ তোমরা, নিট অ্যান্ড ক্লিন, পুরোনো স্কুল একটা, হয়তো অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। তো যাই হোক, তোমরা এখানে আসতে পারো, এখানে 4-5টা ঘোরা লোকেশন আছে এই সাইটে। হ্যাঁ, 3-4টে লোকেশন আমরা দেখলাম, বাংলো আছে, একটা সাইট সিন আছে। হ্যাঁ, তিস্তা রিভার দেখতে হবে, কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে, এই পুরনো স্কুল দেখতে হবে। এটা একটা এক্সাইটিং ব্যাপার আর কি, আর কিছুই না, তার মিথ। বাট এখানটা আসুন, এই সারাউন্ডিংটা এত সুন্দর, কি বলবো, মানে পপুলেশন খুবই কম এখানকার, ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা ভিলেজ, খুবই একটা ভালো জায়গা। তো আমার তো খুব পার্সোনালি ভালো লাগলো, আপনারা আসুন, আমি টোটাল ডিটেলস শেয়ার করে দেবো এখানকার। তো ঠিক আছে, চলো। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম, বাট একটা জিনিস আপনাদের দেখানোর জন্যই বেরালাম। মানে একটু আগে বিকেলবেলা যে ভিউটা দেখেছিলাম, এখন সন্ধে হতে যাচ্ছে, ভিউটা টোটালি আলাদা, একবার জাস্ট দেখে নিন। মানে পুরো মেঘে ঢাকা, মানে পুরো মেঘ চলে এসছে। এই এটা আমাদের হোমস্টে, আর এই রাস্তা, ওই হোমস্টেগুলো তো আর দেখাই যাচ্ছে না, এতটাই মেঘ চলে এসছে। আর একবার আপনাদের পিছনের ভিউটা দেখিয়ে দিই, আমাদের হোটেলের এখানে হোমস্টের। এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেলের মানে হোমস্টের পিছনের ভিউ। মানে এটা পুরো ভ্যালি, বাট পুরো এখন মেঘ চলে এসছে।
দেখতেই পাচ্ছেন কিছু দেখা যাচ্ছে না, মানে বিকেলবেলা একটা ভিউ ছিল, এখনকার একটা ভিউ। টোটাল মেঘ চলে এসেছে, এখন আমরা অলরেডি মেঘের মধ্যে রয়েছি, টোটাল হোয়াইট, কিছুই দেখা যাচ্ছে না। ওয়েদার ক্লিয়ার থাকলে বলে রাখি, ওই দিকটা করে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, আর এই দিকটা করে এরম জায়গা করে আমরা তিস্তা নদী দেখতে পাবো, ওয়েদার ভালো থাকলে। বাট এখনকার ওয়েদার ক্লাউডি প্লাস বৃষ্টি হচ্ছে, খুব অমায়িক লাগছে পাহাড়টা। তো বন্ধুরা, এখন বাজে প্রায় রাত্রির 9টা। আমাদের এখানে আজকে এখন ডিনার দিয়ে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ এই যে ডিনারে আছে রুটি, এই যে দেখতে পাচ্ছ রুটি আছে, আর এখানে চিলি চিকেন দিয়েছে, এই যে চিলি চিকেন। তো এখন এই রুটি চিলি চিকেন দিয়ে আমরা ডিনারটা করছি। বৃষ্টি পড়ছিল বলে আর নিচে যায়নি খেতে, ওনারা হোমস্টের ওনারা দিদিরা এখানেই আমাদের রুম সার্ভিস দিয়ে দিয়েছেন, এটা একটা খুব ভালো লাগলো। আর আজকের মতন টাটা, আবার কাল সকালে দেখা হবে। কাল সকালে বাড়ি ফেরা আছে, মানে ডাইরেক্ট শিলিগুড়ি ফিরবো সকালবেলা 8টার সময়, 8:20 সময় গাড়ি আসবে। দেন শিলিগুড়িতে কিছু কাজ আছে, আর দেন রাত্রিবেলা ব্যাক টু কলকাতা। তো চলো খেয়ে নিই। খুব টেস্টি হয়েছে চিকেনটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, দেখে নিন। অসাধারণ একটা লাগছে ভিউটা। ডে 2, এবারে আমরা আছি হোমস্টের ছাদে। এখান থেকে একটা সকালবেলা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেক মেঘ, আর এদিকটা করে দেখতে পাচ্ছ এই যে এদিকটা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। যদিও বা মেঘ ছিল বলে খুব একটা ক্লিয়ার দেখা যায়নি, বাট এখান দিয়ে মোটামুটি ভালোই রেঞ্জ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, দেখতেই পাচ্ছ আমার পিছনে। তো চলো এখন কিছু ড্রোন শট নিয়েছিলাম আর্লি মর্নিংয়ে, তো ওই ড্রোন শটের কিছু ক্লিপস দেখে নিই, চলো। এই যে এসে গেছে আমাদের এখন ব্রেকফাস্ট, ম্যাগি, এগ ম্যাগি, আর এই কিচেন, এরকম ভিউ দেখতে দেখতে ম্যাগি খেতে পারবেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা এই ট্রিপটা এখানেই এন্ড করছি, রামসুদা বার্মেক ট্রিপটা। আমাদেরকে এখন ব্যাক টু শিলিগুড়ি যেতে হবে, আর তোমাদেরকে মোটামুটি সবই দেখলে, সবই শেয়ার করলাম। তো আজকের মতন এখান থেকে টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকবেন। টাটা।